চলেন দেখি। ফাইন, বসেন, বসেন। আমরা এখন ইয়েতে যাচ্ছি, সিলিন্ডার ইয়েতে আমরা প্রকৃত অবস্থা জানার জন্য দেখতে যাচ্ছি। চলেন দেখি। আমরা যাচ্ছি, আমাদের দিকে রাখেন চাটমোহর বাজারে। মূলত চাটমোহর বাজারে আসলে আমরা দেখতে পারবো যে গ্যাসের প্রকৃত অবস্থা কেমন। হ্যাঁ, এদিকে ডান দিকে না, ডান দিকে ডান। এটা কত করে? 1450। আমার কিনা দিয়ে বেচা। কিনছেন কত টাকা করে? এটা কিনা হচ্ছে হলো মানে কি 1253 না 1353? 500 টাকা দিয়ে দুইটা কিনা হয়েছে। 5300 টাকা, তাহলে ভাগে কত আসতেছে? 1650। এক একটা 1650। আপনি কত করে চাইছেন তাহলে? 2650, সরি 2650। 2700 চলে আসেন, হ্যাঁ 2700 বলছি। দুইটা? একটা না, আমার বসা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, কারণ আমাদের কাজটা এরকম, পেশাটা এরকম। টিভিটা বন্ধ করেন তো। টিভিটা বন্ধ করেন। যে আমরা যাকে ধরতে চেয়েছি, যিনি তার কাছ থেকে বেশি দামে কিনেছেন, তিনি মোটরসাইকেলের সামনে যিনি, উনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন। যে আমরা আসলে তিনি যার কাছ থেকে বেশি দামে কিনেছেন, উনি ওভার রেটেড ভাবে কিনেছেন। এখন দাম কত? কত? 1470। হ্যালো, কথা বলেন। হ্যাঁ হ্যাঁ, আপনি গ্যাসের দোকানে আসেন, গ্যাস লাগতে পারে, আসেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, 1470। এখন আচ্ছা ঠিক আছে, আপনি আসেন দেখি। আপনি তো ডিলার, তো আমি আইন প্রয়োগকারী সংস্থা থেকে আসছি। আপনি আসেন, আমি আপনাদের দেখবো আর কি। আপনি একজন কি 50,918 918 ভাগ ভাগ 411, কত? 1338। এরকমই 1338 টাকা পরবর্তীতে বাজার দর বাড়ালেও আপনি আমাকে বলেন, তাহলে 1470। আপনি ডিলার, আপনাকে ইনসেন্টিভ আছে, এখানে ডিসকাউন্ট আছে আপনার। আপনার এটা হচ্ছে প্রতি আপনার আপনার হিসাব মতেই আপনি 112 টাকা, আর আমাদের হিসাব মতে আপনি 132 টাকা বেশি নিচ্ছেন। এটা কেন নিতে পারেন? অনেক আছে স্যার। হ্যাঁ, ক্যারিং খরচ অনেক আছে। কেন? একটা গাড়ি গেলে পরে 7-8 বছর থাকে স্যার। আপনার তো ক্যানিং কস্টের ভিতরেই আছে। ক্যারিং খরচ স্যার এবার তো আছে, কিন্তু যা বলছে তাইলে 7-8 বছর থাকে স্যার। সেটার দায়িত্ব কি আমাদের নাকি? সেটা কি আপনি ভোক্তার উপর দিয়ে নেবেন? আপনি সরকারের বিধিবিধান যেগুলো আছে প্রতিপালন করে যদি বিক্রি করতে পারেন, কারণ আপনি যখন এটা সিন্ডিকেট সৃষ্টি করবেন, কথার কথা মনে করেন, আপনি 1470 বা 50 দিয়ে বিক্রি করলেন, যে লোকটা ওইখানে হরিপুরে নিয়ে যাবে, সে কি আর 1470 বিক্রি করবে? করবে না। তাহলে সে কত বিক্রি করবে? ন্যূনতম 1550 টাকা বিক্রি করতে চাইবে সে। তাহলে আবার তার কাছ থেকে যখন আরেকজন নিবে, তাহলে এইভাবে যদি হাত বদল হয়, প্রথমত হচ্ছে যে আপনার দেওয়া উচিত ছিল না তাদের কাছে। না, আপনাকে 10,000 টাকা ন্যূনতম জরিমানা করলাম, এরপর এটা করবেন না, আমাকে একটা দস্তখত দিবেন এর সাথে। আর বাসা দেখবো, দেখে আসেন, বাসা দেখি, বাসা হলে পরে জরিমানা।